হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। গতকালের পর্বে তোমরা দেখেছো যে আমি কিভাবে প্রথমে বাড়ি থেকে হাওড়া স্টেশন, তারপর ট্রেনে করে এলাম বারাণসী, তারপর হোটেলেও উঠলাম, কাল ভৈরব মন্দির দর্শন করলাম। এখন আজকে যাব হচ্ছে বিশ্বনাথ। যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে তো পড়েছি লাইন দেওয়ার জন্য, কিন্তু লাইনটা দেখে তো সকলের মাথায় হাত। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক ছুটে এসছে বাবার পুজো দেওয়ার জন্য। আর তোমরা শুধু লাইনটা একবার দেখো, আমরা নিজেরাই সেই গধলিয়া চকের ওখান থেকে লাইন দেওয়া শুরু করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। ব্লগটা শুরু করছি গধুলিয়া চক থেকে। প্রচণ্ড চিৎকার হচ্ছে জানি। আর আজকে হচ্ছে আজকে কত তারিখ? আজকে 25শে জানুয়ারি, রবিবার। সেহেতু মানে বিশ্বনাথ বাবাকে পুজো দেওয়ার লাইনে মানে আলাদা জোনে, তো আমাদেরও একটা বোঝার একটু এদিক ওদিক হয়েছিল, যার জন্য আমাদের লাইনটা আরও মানে গধুলিয়া চক ছাড়িয়ে আমরা লাইন দিয়েছি। পিছনে পুরো লাইন, সামনেটা পুরো লাইন। তো আমার কাছে ফোন জুতো সবই রেখে দিয়েছিলাম, ইনফ্যাক্ট করছিলাম এত লাইন, সেই জন্য আমরা আবার গিয়ে ফোন টোন আনলাম, কারণ কিছুই ছবি বা ভিডিও কিছুই তুলতে পারি। তো যাই হোক, এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কাকিমা, দিদা, মা, ওইখানে দিদি, ভাই, বাবা, কাকু, আমরা সবাই ট্র্যাডিশনাল মোটামুটি বাবারা বাজে সেজে এখন লাইনে দাঁড়িয়েছি, কিন্তু এখনো 8টাও বাজেনি। বাট মনে হয় না 5-6 ঘন্টার আগে আমাদের পুরো পুজো কমপ্লিট হবে। যদি লাইন ঠিকঠাক এগিয়ে যায়, ঠিকঠাক ক্লিয়ার হয়, তাহলে হ্যাঁ মানে ওরকম লাগবে, জ্যামে না পড়ে তাহলে এগিয়ে যাবে। তো এই হচ্ছে, আমরা সবাই সেজেছি, বাকিটা পরে দেখাচ্ছি, মানে চেষ্টা করবো ভিড় বা লাইন যতটা সম্ভব তোমাদের সাথে দেখানো, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই। তখন সবই আর কি জুতো, যে কোনো লেদারের জিনিস সবই রেখে দিয়ে তারপর আর কি মন্দিরে গিয়ে পুজো দেবো। আমরা এরকম ডালাও নিয়ে নিয়েছি, কাকুর হাতে একটা ডালা আর একটা ডালা ওরা ছবি তুলছে। হ্যাঁ, এই হচ্ছে প্রসঙ্গত বলে রাখি, রাস্তায় কিন্তু অনেক মানুষই আপনাকে ছেকে পেকে ধরবে যে আসুন, কোনো লাইন দিতে হবে না, টাকার বিনিময়ে আপনাকে সুন্দরভাবে ঠাকুর দর্শন করিয়ে দেবো। আমি একটাই কথা বলবো, সেই সব গুজবে কান দেবেন না, নিজেরা হাতের টাইম নিয়ে সুন্দরভাবে পুজো দিন, কোনো টাকা পয়সা দিয়ে কোনো প্ররোচনায় যাওয়ার কোনো দরকার নেই। আর এই দেখো, এখানে কাঁচা রুদ্রাক্ষ ফল বিক্রি হচ্ছে। তো এখন বাজে সকাল 9:32 আর আমরা 7টার পর লাইন দিয়েছি। মানে কুম্ভর জন্যই বলো কিংবা রবিবারের জন্যই বলো, এত লাইন, মানে এখনো 2-3 ঘন্টা তো মিনিমাম লাগবেই। তো তার মধ্যে যদি 12টা থেকে 1টা আবার মন্দির টাইমটা মানে ভিজিটিং আওয়ার্সটা বন্ধ, বা 1 ঘন্টা মন্দির বন্ধ থাকে, সেই টাইমটা যদি আবার পড়ে যায়, জানি না কখন পুজো দেওয়া হবে, কখন সংকট মোচন আর মন্দিরে যাওয়া হবে, কখন দশা সমেত ঘাটের আরতি দেখা হবে, কিচ্ছু জানি না। তো বাট এতক্ষণ লাইনেও দাঁড়ানো যাচ্ছে না, এত আওয়াজ, এত ভিড়। তো একটু রেস্ট নিচ্ছি, বসছি, এই করে করে এগোচ্ছি মন্দিরের দিকে। ইন দ্য মেন টাইম আমার কলেজের একটা বন্ধুও আসছে, তো সেও আমাদের সাথে পুজো দেবে, তার সাথে অনেকদিন পর দেখা হবে। তো তোমরা তাকে, আমার তর্পণ আসছে, তো ওকে নিশ্চয়ই আমার পুরানো কলেজের ব্লগে দেখেছো। তো যাই হোক, দেখাও হবে আর পুজো তো দেওয়াই হবে, বাট টাইমের কোনো ঠিক ঠিকানা নেই যে কখন আর কি দেওয়া হবে। বাট হ্যাঁ, দেবো তো ডেফিনেটলি, এসছি যখন। তো জয় বিশ্বনাথ বাবা, হর হর মহাদেব। এই যে যার কথা বলছিলাম, তার সাথে দেখা হয়ে গেছে, কলকাতার কলেজের বন্ধুর সাথে বেনারসে দেখা। মানে হ্যাঁ, কলেজ এর পরও অন্যান্য অনেক এক্স্যাক্টলি কিন্তু হ্যাঁ, যখন ও কলকাতায় আসে, আমরা বলি দেখা করবো, এই করবো, তখন লোকের কাজ পড়ে যায়। যাই হোক, অনেকদিন পরে দেখা হলে হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, এখনো আমরা লাইন এগোচ্ছি, কখন পৌঁছাবো জানি। ঘড়ির কাঁটায় দাঁড়াতে পড়ে নি, ঘড়ির কাঁটায় হচ্ছে এখন 1:15। আমি একবার দেখে নিই, অ্যাকচুয়ালি 1:20। কেমন মুখটা লাল হয়ে গেছে, মানে একটা বিশাল যুদ্ধ করে আমরা ঠাকুর দর্শন করেছি। এবং তো হ্যাঁ, এখন আমরা খেয়ে
খাবো আর কি, লাঞ্চ করবো। আর ডিটেলস কিছু কথা আমি পরে শেয়ার করবো, ঠিক আছে? চিল্লে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, বাট চিল্লে আমার গলা পুরো ভেঙে গেছে। কেন চিল্লেছি, কেন ভেঙেছে পরে বলছি। আপাতত একটু কিছু খেয়ে নিই। এই যে গধুলিয়া চকের এখানটা এসছি, ফেমাস মানে যেটা সবাই চিনবে। তো এখন চারদিকে প্রচুর চিৎকার চিল্লামেল্লি আর কি, পরে কথা বলছি। সবাই এখন বিধ্বস্ত। সকাল থেকে যেহেতু সবাই না খেয়েছিলাম, তাই সবারই বেশ খিদেও পেয়েছিল, আর বেলা অনেকটাই বেড়ে গেছিল। আর বলতে গেলে প্রায় 6 ঘন্টা লাইন দিয়ে ঠাকুরকে ঠিকঠাক 6 সেকেন্ডও আমরা কিন্তু দর্শন করতে পারিনি। তারপর আমরা ফাইনালি কেসারিয়া রেস্টুরেন্টে যাচ্ছি আমাদের লাঞ্চ সারতে। তর্পণও ছিল সাথে, তো সবাই মিলে একসাথে জমিয়ে আর কি অবভিয়াসলি ভেজ লাঞ্চটা করলাম। সবারই টেস্ট মানে প্রত্যেকটা খাবারেরই টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, আর সবাই পেট ভরে মন ভরে অর্ডার করে একদম গুছিয়ে খাবারগুলো খেয়েছে। আমার পিছনে তখন কিন্তু ওরা সকলেই সেই যে বললাম আমার গলা ভেঙে যাওয়ার পিছনের গল্প, সেই সব নিয়েই ডিসকাস করছে। যদিও ডিটেলসে তোমাদেরকে পরে অবশ্যই বলবো, কিন্তু দ্য মেন ফ্যাক্টর ইজ লাইক মন্দিরের ভেতরে কিন্তু কোনো নিয়ম নেই, যে যেখান থেকে পারছে ঢুকে যাচ্ছে, কাউকে কিছু বলা যাচ্ছে না, কেউ কোনো নিয়ম মানছে না, মানে সে একেবারে বিচ্ছিরি অবস্থা। যাই হোক, এইসব ডিসকাস করতে করতে আমাদের ছোলে ভাটুরে, ভেজ থালি, চাউমিন, রুটি এগুলো সবই এসে গেল। তো চলো আমরা এক এক করে সেগুলো খাই। ফাইনালি এখন আড়াইটে বেশি বেজে গেছে, আমরা খেয়ে উঠলাম। তারপর একটা লম্বা ডিসকাশন চললো। কেউ বলছে এই মন্দির দেখতে যাবো, কেউ বলছে আরতি দেখতে যাবো, কেউ বলছে হোটেলে যাবো রেস্ট নেবো, এরকম অনেক কিছু চললো। যাই হোক, তারপর মোটামুটি ডিসাইড হলো বোধ হয় দশাশ্বমেধ ঘাটে আরতি দেখবো, বাট সেটার জন্য বাবা আমি জানি না, সত্যি জানি না। তো যেটা হবে তো ডেফিনেটলি দেখাবো। গলার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, আর চারদিকে এত, কারণটা তো আমি পরে হোটেলে গিয়ে বলবো। এত লোক, মনে দুনিয়ার সব লোক বেনারসে তীর্থ করতে চলে এসছে। তো এখন আমরা একটু বাইরে ওয়েট করছি, ওরা হোটেলে গেছে, ব্যাগ ট্যাগ রাখবে, যার যা সোয়েটার নেওয়ার রাখার কাজকর্ম সারার পরে তারপর আসবে। আমরা আর হোটেলে যাইনি, এখানেই ওয়েট করছি। অনেকক্ষণ বসে বসে লোকজনের এদিক চলাফেরা দেখছিলাম বেনারস শহরটা কিন্তু আদতে ইনস্টাগ্রামের রিলের থেকে বাস্তবে অনেকটাই আলাদা। প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, সবারই হাতে একটা করে মুঠোফোন, কারণ সবাই চাইছে সেই মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দি করতে। বসে বসে বেশ খানিকক্ষণ দেখলাম, তারপর ভাবলাম আমি আর দিদি একটু আশেপাশটা হেঁটে এক্সপ্লোর করি। আমি আর দিদি এক্সপ্লোর করছিলাম যে আশেপাশের দোকান কি আছে। তারপর এই দাদা বললো যে দেখো এখানে কি কি পাওয়া যায়, তো সেগুলোও দেখছিলাম। বাবা আমার গলা পুরো ভেঙে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর মানে ছোট ছোট পিতলের আইটেম বা গিফট আইটেম এগুলোও পাওয়া যায়। এরকম ফ্রিজ ম্যাগনেটস আছে, তারপর ছোট ছোট ঠাকুরের এরকম মূর্তি আছে, এরকম ঘর টাইপের আছে, তারপর রিং আছে, কি রিংস, এগুলো খুব সুন্দর সুন্দর গিফট আইটেম এই কাকুর দোকানে পাওয়া যাবে। ছিল তারা এখনো ফেরেনি। আমরা দুজন মিলে ঘুরে ঘুরে দোকান ঘাট এক্সপ্লোর করছি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, কোথাও গেলে আমরা খুঁজি ম্যাগনেট, সব গিফট পারপাসে ম্যাগনেটগুলো কেনা হয়ে গেছে, একটা নিশ্চিন্ত হওয়া গেছে। তার থেকেও বড় কথা, আমি এখানে এসে হেঁটে যেটা বুঝছি, মানুষ, গরু এবং যানবাহন সবাই হরে
কল্ড বেনারস। তো যেটা বলছিলাম, এখান দিয়ে মানুষ, যানবাহন, গরু সবাই একসাথে যায়, কাজেই কতটা ক্রাউডেড সেটা না হাঁটলে না দেখলে বোঝা যাবে না, আর স্পেশালি যখন এটা পিক টাইম। তো যাই হোক, আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছি, জুতি, শাড়ি বা আরও যা যা হয় আর কি, কারণ ওরা তো এখনো আসেনি। আমরা আবার হাঁটতে হাঁটতে গাজলিয়া চকে এখানে চলে এসেছি। জানি না কতটা শোনা যাচ্ছে, কারণ গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ওয়েট করছি ওরা কখন আসবে। কি সুন্দর নিজের হাতে করে বানানো কাঠের অটো বিক্রি করছেন এই ভদ্রলোক, দেখে খুবই ভালো লাগলো। ঘড়িতে সময় 4:07, আর এখন আমরা আসলাম টোটো করে সবাই মিলে আর কি সংকটমোচন মন্দিরে। তো আজকে আর আরতি দেখবো না, আজকে মন্দির দর্শন, পুজো দেওয়া এগুলোই করবো। তো এখানে হয়তো ভেতরে ফোন অ্যালাউড না, রাস্তা ক্রস করছি। ভেতরে ক্যামেরা তো অ্যালাউ ছিলই না, তার উপর জুতো খুলে আমরা খুবই অল্প একটা লাইন দিয়ে খুব সুন্দরভাবে হনুমানজি দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। অনেকটাই বিকেল হয়ে যায়, তাই আমরা একে একে একটু লস্যি, মালাইও, কেউ কেউ আবার চাও খেয়ে আর কি টুকটাক টিফিন করে এগিয়ে গেলাম তুলসী মানস মন্দিরের দিকে। বেনারসের আধ্যাত্মিক পরিবেশের মাঝে অবস্থিত এই তুলসী মানস মন্দির শুধু একটা মন্দিরই নয়, এটি একটি ভক্তি ও সাহিত্যের একটা অমূল্য নিদর্শন। বিশ্বাস করা হয় এখানেই 1600 শতকে মহান সাধক কবি তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন। 1964 সালে নির্মিত এই সাদা মার্বেলের মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে রামচরিতমানসের অমর শ্লোকগুলি। শান্ত পরিবেশ আর মনোরম উদ্যানের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দির আজও লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করে চলেছে। তুলসী মানস মন্দির সত্যি বিশ্বাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। বিভিন্ন ভাষায় প্রকাশ করা রামায়ণের বিভিন্ন বইও সেইখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছিল। আর প্রতিটা দেওয়ালে কি সুন্দর সুন্দর সেই পৌরাণিক গল্পগুলোকে লিখে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আমরা সেই দর্শন সম্পূর্ণ করে আবার পুনরায় টোটো করে এগিয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যদিও নেমে আমরা হোটেলের দিকে যাইনি, আরও একটু এদিক ওদিক ঘুরেছিলাম। আর এই চলাচলের পথে আমরা অনেকবারই কাশী চাট ভান্ডার কিন্তু ক্রস করেছি, কিন্তু লাইন দেখে আর এগোনোর সাহস হয়নি। কিন্তু মনে মনে প্ল্যান তো ছিলই যে একদিন না একদিন ঠিকই আমরা এইখানের চাট ট্রাই করব। 6:40 বাজে আমরা আবার এলাম গাজলিয়া চকে। মানে সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। বাবা, আমার গলাটা বিধ্বস্ত, বারবার বলছি। তো এখন ভাবছি তো হোটেলে যাব, আবার ভাবছি একটু আশেপাশে দোকান, মানে সেইভাবে তো শাড়ি বা কুর্তির দোকানগুলো এক্সপ্লোর করিনি। তো দেখা যাক কি করি। কাশী চাট ভান্ডারে যা লাইন দেখলাম, এখন আর দাঁড়িয়ে লাইন দিয়ে নেওয়ার মতো কারো শক্তি নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি ট্রাই তো করবই। এখন সবাই আগে পিছু করে সব হাঁটছে, আর বললাম না একই রাস্তায় সবাই হাঁটে, তো মানে গুছিয়ে হেঁটে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখি যদি কোনো দোকান এক্সপ্লোর করি ডেফিনেটলি তোমাদেরও কেউ দেখাবো আর কি। এই যে এখানে দিদা হাঁটছে। কি গো, মানে কে? আরে আমি ভিডিও করছি, বুঝতে পারছেন না দিদা এখন। ওই যে যেমনটা শুরুতে বললাম যে হোটেলের দিকে এগোলেও আমরা মনে হয় না আমরা এত তাড়াতাড়ি হোটেলে ঢুকবো। তাই জন্য হোটেলের আশেপাশেই যা টুকটাক শাড়ির দোকান ছিল সেগুলো একটু এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি পাওয়া যায় না যায়, একটু দাম দর করে একটু কোয়ালিটি চেক করছিলাম। যা বুঝলাম 500, 1000 থেকে শুরু করে লাখ টাকারও শাড়ি পাওয়া যায়, কিন্তু তার কোয়ালিটি কিন্তু সেই রকমই। কাজেই যারা শাড়ি সম্পর্কে খুব একটা এক্সপার্ট নন তারা কিন্তু ভালোভাবে জেনে বুঝে না নিলে ঠকে যেতে পারেন। নো ডাউট শাড়ি আপনি এখানে প্রচুর পাবেন, কারণ এখানে রয়েছে একাধিক দোকান। কিন্তু যেহেতু আমি, মা, দিদি, কাকিমা সবাই মোটামুটি শাড়ি সম্পর্কে একটা ধারণা আছে আমাদের, কাজেই সেই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে 500 টাকার শাড়ির কোয়ালিটি बनारस का पटोला 2400 टाका 3 पीस। 5000 টাকার শাড়ি ডেফিনেটলি অনেকটাই। आपको भी सीख लिया, क्या बोलना है थोड़ा थोड़ा, मतलब हम भी थोड़ा थोड़ा लेवल पे आ गया है पूरा भी हो जाए।
टाका लगा देगा, बाकी सब फ्री है। 2700 2700 पीस 3 पीस, एक पीस का कोई बात नहीं। अच्छा 2700 में 3000 है। मैंने क्या 3 पीस ही लेना पड़ेगा? आपका मन एक बनारस का प्योर खड्डी जॉर्जेट। मोटी ओल्ड हो गया। इसमें लेटेस्ट में ये 7.5 3 पीस। ठीक है भाई डॉक्टर 4500 3 पीस। इसका मटेरियल हाँ मुझे ऐसा वाला चाहिए जो बॉडी हगिंग सॉफ्ट। आप देख लीजिए, आपके पास सब रखते हैं। नीचे से ऊपर जाने में अच्छा लगता है। তো এখন 9টা বাজে, ফাইনালি ঘরে ঢুকলাম, এখনও যদিও ফ্রেশ হইনি আর প্রচণ্ডই টায়ার্ড, কারণ কালকে ট্রেন জার্নি, তারপর আজকেও আর্লি মর্নিং উঠে রেডি হয়ে। হ্যাঁ এবার যেটা যদি বলি গলা ভাঙার গল্প, সেটা হচ্ছে আজকে যেহেতু রবিবার, তার ওপর বললাম যে কুম্ভ চলছে, তার ওপর হচ্ছে নেক্সট দিন হচ্ছে 26শে জানুয়ারি। তো সব মিলিয়ে মানে এমন ভিড় হয়েছে, মানে এখানকার লোকাল যারা তারা বা পুলিশরাও বলছে মানে এরকম ভিড় আগে হয়, মানে আগে হয়েছে বাট এই রিসেন্ট কদিনের মধ্যে হয়নি। তো আমরাই 7টার পর লাইনে দিয়ে, আমি কথা বলছি দাঁড়াও, তো 7টার পর দাঁড়িয়েছি, মানে ঢুকে পুজো দিয়ে মানে 1টার পরই বেরিয়েছি। তাও কি এতক্ষণ ধরে লাইন দিয়ে দর্শন মানে 2 সেকেন্ড, হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড হয়েছে, মানে বেরিয়ে যাওয়া, এত ভিড় কী করে হবে? আর তারও মধ্যে লাইনে কোথা থেকে লোক এসে ঢুকে যাচ্ছে, কোনো নিয়ম নেই, কিছু নেই। মানে পুলিশরা সহযোগিতা করছে না সেটা বলবো না, কিন্তু মানে তারাও এক প্রকার ফেড আপ হয়ে যাচ্ছে, নাকি তারা এটাতেই অভ্যস্ত, লাইক 10টা কেসের মধ্যে হয়তো তারা 2-3টে হাতে ধরছে বা তাদেরকে বের করছে। তো একটা সময় এমনই হয়েছিল, মানে আমরা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি, মাঝখানে 10-12 জন 15 জন সবাইকে মানে একদম বিচ্ছিরিভাবে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা সবাই সেটার প্রোটেস্ট করি, সেটার জন্যই আর কি সবাই এত প্রোটেস্ট করছিলাম আমরা, মানে লিটারালি সবাইকে ধরে বের করে দেওয়া। তারপর মানে আমরা এত চিল্লেছি, আমরা সবাই মানে বাবা এই ওই সেই পুলিশরা অবধি চলে এসেছি। তো আমরা এতটা চিল্লেছি যে আমরা এত কষ্ট করে দাঁড়িয়ে আছি, সেখানে ওরা ঢুকে, সেটার থেকেও বড় কথা তাদের মধ্যে কোনো সেই ব্যাপারটা নেই, তারা কোনো সরিই না নেই তাদের মধ্যে, উল্টেরা তারা আর কি গায়ের জড়ি খাটাচ্ছে। তো ব্যাস আমরাও উল্টো আর কি পাল্টা জবাব দিয়েছি, চিল্লেছি। তো ওই সব করতে করতে গলা পুরো ভেঙে গেছে, প্লাস ঠান্ডা হাওয়া টাওয়া লাগছে, খুব যে ঠান্ডা আছে সেটাও নয়। তো তারপর তো এখানে আসলামই, টুকটাক এটা ওটা যা যা বেনারস ফেমাস একটু খেলাম, আগামী দিনেও আশা করছি খাবো। বাট অ্যাট দ্য সেম টাইম আগামী দিনে আমরা আবার অযোধ্যা যাওয়ার প্ল্যান করছি আর্লি মর্নিং, তো একটু রেস্ট দরকার। তো সেই জন্য এখন তাড়াতাড়ি আমরা ডিনার করে খেয়ে শুয়ে পড়বো। তো সেই জন্য আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। আমি জানি ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে, বাট প্লিজ কিছু করার নেই। আর হচ্ছে জয় বাবা বিশ্বনাথের জয় বলে আজকের ব্লগটাকে এন্ড করছি। বাই।